2023 সালে কাজের উদ্দেশ্যে বিদেশে গেছেন রেকর্ড 13 লক্ষাধিক বাংলাদেশি। তবে চলতি বছর জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের ফলে মন্থর হয়েছে অভিবাসীদের বিদেশ যাত্রা। ফলে চলতি বছরের নভেম্বর পর্যন্ত এই সংখ্যা কমে হয়েছে 9 লাখের কিছু বেশি। পাশাপাশি গত 10 বছরের মধ্যে 2024 সালে সবচেয়ে কম নারী অভিবাসী হয়েছে। বছর ব্যবধানে কমেছে 22%। শনিবার জাতীয় প্রেস ক্লাবে বেসরকারি সংস্থা রামরো উপস্থাপিত শ্রম অভিবাসন গতিপ্রকৃতি শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সংস্থাটি বলছে, দক্ষ কর্মী ও প্রশিক্ষণের অভাব বিদেশে বাংলাদেশের শ্রমবাজার সংকুচিত করছে। প্রসেসের ভেতরে কিছু দুরবস্থা রয়েছে। যে ট্রেনিং নেয় সে বিদেশ যেতে পারে না, কারণ ওই 3 মাসের ট্রেনিংই ধরে না। আর যে ট্রেনিং নিচ্ছে না সে বিদেশ যাচ্ছে। 10 বছরের ডেটার দিকে তাকালে দেখবেন চিত্রের কোনো পরিবর্তন নাই। আমরা একইভাবে আধা দক্ষ আর অদক্ষ বাজারেই বিচরণ করে চলেছি। অভিবাসীর সংখ্যা কমলেও রেমিটেন্সের পরিমাণ বাড়ছে। সংস্থাটি বলছে, 11 মাসের ধারা অব্যাহত থাকলে চলতি বছর প্রবাসী আয় বছর ব্যবধানে বাড়বে 32%। আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং এর তো সেইভাবে অনেকেই পলাতক, তাই না? তো তাহলে ওই দিক থেকে তো চাহিদাটা কম ওই হুন্ডি বাজারে। ব্যাংকের প্রতি একটা আস্থা এবং দেশের প্রতি ভালোবাসা, অভিবাসীদের কিন্তু দেশের প্রতি একটা অদ্ভুত ভালোবাসা আছে এবং যেভাবে পারে তাকে সে সহযোগিতা করতে চায়। রামরুর মতে, রিক্রুটিং এজেন্সির আধিক্য ও প্রতারণার কারণে বহু শ্রমিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবস্থার উন্নয়নে কমিশন গঠন, বিএমইটিকে ঢেলে সাজানো সহ 10টি সুপারিশ করা হয়েছে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।